আপনারা দেখছেন বাদার্স ফিশিং একাডেমির প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত এলাকার কৃতি সন্তান, এক সময়ের কালে বোয়াল মাছের ত্রাস, যাকে চিতল মাছ সবসময় খুঁজে পেত, মুহাইমিনুল ইসলাম রুহিন। তারই সাথে সাথে আজকে উপস্থিত আছেন টাকি মাছের সন্ত্রাস, পুঁটি মাছের শত্রু, তেলাপোয়া মাছের জানের দুশ্মন তানজিদুল ইসলাম সাব্বির। আমি আমার অতিথিবর্গদেরকে বলবো, আপনারা আজকে একাডেমির পক্ষ থেকে 2 কিলো রুই মাছ আর 1 কিলো চিতল মাছ নিয়ে আসবেন। আমি ধরো 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 ধরো, আমার সিটটাও গেল। আমি আর কি তাদের লাগছে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম বাদার্স ফিশিং একাডেমিতে। ইন্ট্রো অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি একটু বলে নেই। যার নাম রেখেছিলাম বোয়াল মাছের ত্রাস, তার নামের হালকা পরিবর্তন করা হয়েছে অনিবার্য কারণবশত। ওনার নাম হয়েছে ছাটার তাস। উনি একটু আগে 4 বাই 1 একটা ছাটা তুলেছেন, যেটা মিনিমাম আধা কেজি হবে। এখন আপনারা দেখছেন আমরা গুঙ্গুর নদীতে ফিশিং চলছে। এই ফিশিংয়ের উদ্যোক্তা হচ্ছেন তেলাপোয়া মাছের জানের দুশ্মন, টাকি মাছের সন্ত্রাস, পুঁটি মাছের ত্রাস তানজিদুল ইসলাম সাব্বির। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ সাইফুল ইসলাম ফয়সাল, বাদার্স একাডেমির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সভাপতি। সুন্দর একটা পরিবেশ ভাই, যত কথা বাতাস থাকলে ভালো লাগতো। বাড়িতে যে বাতাসটা ছিল চালের ডাব খাওয়ার সময়, ওই বাতাসটা। এই বাতাসটা সামনে এনা পার হয়ে যাবো এই জায়গাতে বাতাসটা এই জায়গা। জাল দিয়ে অবশ্য খাওয়াইলে লাভ নাই, কারণ জাল আটকে গেলে আমাদের। তুমি কিছু বলো ফিশিং সম্পর্কে, এই তোমার বক্তব্য পেশ করো। বক্তব্য দিব, আমি তো বিমোহিত। অলরেডি 5 কেজি মাছ পাঠানো হয়েছে, আরো 5 কেজি মাছ অনবোর্ডে আছে। ঠিক আছে, আমরা আশা করছি আজকে 15 কেজি মাছ মারবো। 100 কেজি মাছ তো আমরা নিব। 100 কেজি মাছ মারা হবে, তার মধ্যে 99 কেজি বড় বড় ছাটার সম্ভাবনা। পিওর মাছই 100 কেজি হবে সঠিক পরিকল্পনার মাধ্যমে। এইখানে জাস্ট 3টা যেই শিপ দেখতে পাচ্ছেন, এগুলো হলো ডেমো। আমাদের ওইখানে সারি সারি লোক সাজানো আছে, ওনারা মাছ ধরতেছে। এখানে জাস্ট হচ্ছে আমরা প্রদর্শনীর জন্য রাখছি, একাডেমিক প্রদর্শনী। একাডেমিক দুর্বল স্টুডেন্ট এখানে যারা হচ্ছে যে একেবারেই নিরুৎসাহী, ওদেরকে এখানে বসানো হয় উৎসাহ দেওয়ার জন্য। আমি এখন আমাদের কনিষ্ঠ পুঁটি মাছের ত্রাস তানজিদুল ইসলামকে বলবো, ওনার বক্তব্য বা ওনার যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, পুঁটি মাছ মারার যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স থেকে কিছু শেয়ার করার জন্য। তানজিদুল ইসলাম,
আপনার প্রিয় সাবজেক্ট কি? একাডেমির পক্ষ থেকে আমাদেরকে খাবার পানীয় জলের ব্যবস্থা করবে। একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য পানি এবং জলের ব্যবস্থা আপনাদের জন্য স্পেশাল থাই চানাচুর, পাকিস্তানি মুড়ি আর পাকিস্তানি রাজাকার মুড়ি খাই না, হিমাচলের পানির ব্যবস্থা করা আছে। ইন্ডিয়ান পানি খাই না, আমরা দেশি পানি খাই। এই পানি কি খাওয়ার করা না গোসলে? এখন কি পুটির ত্রাস কিছু কইবেন না? আমি তো পুঁটি মাছের ত্রাস, বোয়াল মাছের সন্ত্রাস, কিন্তু এই জায়গায় তো দেখতে সব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ তো আপনার ফেভারিট। আপনি দেখলাম অনেক ভালো তেলাপিয়া মারেন। 1.5-2 মণ আগে গতকালকে তেলাপিয়া মারলেন। ওই দিনকে একটা মোড় ছিল, আজকে বসিবার সেই মোড়টা নাই। আমার যে ফ্যান ফলোয়ার ছিল এরা সব ঈদের ছুটি চলে গেছে, এরা থাকলে হয়তো বা আমার মাছ মারাটা খুব ভালো জমে। কারণ আপনারা আমি এত সুন্দর একটা ইয়া দিলাম, কাঠি দিলাম, আপনি এটা কি করলেন এখন? ওই কাঠিটা ছিল প্রাকৃতিক কাঠি, ন্যাচারাল কাঠি। মনে করেন যে মাছ প্রাকৃতিক জিনিস খুব পছন্দ করে না। আমরা যে কৃত্রিম কাঠি যে নিজের হাতে বানিয়েছি, এই কাঠিটা মনে করেন যে মাছ দেখলে দৌড়ে আসবে, ভাববে যে তেলাপিয়া বোয়াল মাছের ত্রাস আসছে, এখানে লাগতে হবে, এই জন্য মাছ দৌড়ে আসবে। এই জন্য এই কৃত্রিম কাঠি বানিয়ে দিই। হ্যাঁ, ডিপ্রেসড। আমার কাঠি কই? কাঠি না চলে গেছে। তুই বাবুরে তুই আলাদা গেলে ইডাইলে বলিস, এটা বললাম না। আমি আরেকবার পরিবেশটা দেখাইয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা যদি মাছই না পাই তাহলে আমরা একটা বাতাস কিছু জায়গা দিয়ে বসি। এটাতে বললাম চলো সামনের দিকে আয়ো, রুমে সামনের দিকে আয়ো, চলো। পরে রে ভাই, মাসে 8,000 টাকা হইবে, বছরে মাসে 8,000 করে। হ্যাঁ প্ল্যানিং করতে 8,000 না, 3,000 টাকা 4,000 টাকা করে দিন সবাই। মাসে 1,000 করে সবাই জমা। এখন আমি সর্বনিম্ন কইছি আর কি 1,000 টাকা করে। আমি সবাই যেটা বাড়াই দিতে পারে, নিম্ন সবাই দিতে এটা বাধ্যতামূলক। কেউ ভাই মাছ পাওয়া যায়নি বেলে? মাছ পায় না। আমি আর ভয় পেয়ে গেছিলাম। এই দেখতে পাচ্ছেন আমাদের এলাকা খুবই পরিবেশ খুব সুন্দর। আল্লাহ তাআলার নিয়ামত বলাই যেতে পারে যে আমাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ উনি দিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে যাচ্ছে কাতল মাছের ত্রাস, নাম পরিবর্তন আনা হয়েছে অনিবার্য কারণবশত। আবারও বলছি, উনি কাতল ছাড়া মারেন না, এজন্য ছাড়ার জায়গা থেকে উনি প্রস্থান করেছেন। রিনবিয়া, তোমার কি মনে হয় আজকে একটা কাতল পামু?
ব্যাপারীর কল। এই সামনে দেখছেন পুটি, শুধু পুটি মারে, ছোট ছোট পুটিগুলো উপর অত্যাচার চালায় ও। পুরো পুটি মাছ দেখলে দেখলে বঙ্গোপসাগরে বালায়। এই পুটি মাছের উপরে রীতিমতো অত্যাচার চালায় ওই পুটি সাব্বির, পুটি সাব্বির। সাব্বির হ্যাঁ, এই যে দেখছেন আমার বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই, উনি সর্বদা গাচ্চা মাছ বলে, যেটা গ্রামের ভাষায়, এটা বইয়ের ভাষায় কি বলে সেটা জানি না, না বড় বোয়াল সেটা জানি না, আমাদের গ্রামের ভাষায় গাচ্চা বলে। এখন ওই গাচ্চা মাছের ত্রাস বলা হয় ওনাকে। গাচ্চা মাছের ত্রাসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, আমার বড় ভাই প্রাণপ্রিয় বড় ফয়সাল ভাই, এদিকে তাকাও, গাচ্চা মাছের ত্রাস। গাচ্চা মাছ যখন ফসল ভাই যেই গাঙের আশপাশ দিয়ে যা বা যেই তোমার মনে করেন যে পানি হয় বা আমাদের যে জলা বলে, জলার পানি হয়, এই জলার পানি দিয়ে গেলে গাচ্চা মাছ ফসল ভাইয়ের দিকে তাকিয়ে থাকে সবসময় কোন সময় আমাকে ধরবে। বোয়াল মাছ, কোনো কথা হবে না, বোয়াল মাছ, বোয়াল মাছ কোনো কথা হবে না। আমরা বড় বড় বোয়াল ধরবো ইনশাল্লাহ আজকে। কাতল, কাতল রুইনবে ধরবে আশা করি, যেহেতু কাতল ওনার অভিজ্ঞতা আছে। উনি বঙ্গোপসাগর থেকে গত 2 সপ্তাহ আগে 2টা হাঙর এবং একটা কাতল ধরেছিল। এবার ওনার এভারেজ হিসাব করলে প্রতিদিনই 2টা-3টা কাতল ধরা হয়। আজকে তো একটা পাওয়া যেতেই পারে। বাকি আমরা বক্তব্য পরে বলবো। নো 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 না, নো 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 নো, কি আছে রে ভাই? কুদুরা ক্যাপাসিটি আছে তোমার? ভিডিও দিতে দিয়ে দে। আসসালামু আলাইকুম, আপনারা সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবিডি মাছের লাইভে। আপনারা বরাবরের মতো এবারও আশা রাখতে পারেন আমরা কোনো মাছ না ধরেই ফেরত আসতে যাচ্ছি। একটু মুসিবত হয়ে গেল। আচ্ছা, আমরা একটা বিশাল সমুদ্র দেখতে পাচ্ছি। এখানে ঘুঙ্গুর নদী নামে একটা বিখ্যাত নদী পড়েছে মাঝখানে। দেখি ছোট ভাইরা আমাদেরকে কি টেকনিক শিখায় এই নদী পার হওয়ার ব্যাপারে। এই ফয়সাল, ওটা ঝামেলা হয়ে গেল। এটা কি আমরা আসতে পারি নাকি? এই যে আমি এখন নদীতে ঝাঁপ দিব। ভিডিও অ্যাড করার সিস্টেম কি জানো নাকি? একটা সাথে কেমন অ্যাড করতে পারবে? সফটওয়্যার দিয়ে করা যায়, কোনো কাইন্ড সফটওয়্যার আছে, কাইন্ড মাস্টার সফটওয়্যার, মোবাইলে সফটওয়্যার দিয়ে অ্যাড করা যায়, কাইন্ড মাস্টার সফটওয়্যার আছে, 2 মিনিট লাগবে। শিওর? হ্যাঁ, এগুলো আমি এক্সপিরিয়েন্স আছে মোটামুটি অল্প স্বল্প। এক্সপিরিয়েন্স সাব্বির নাকি? আমি একসময় টিকটকে মোটামুটি 3-4 মিলিয়ন ফলোয়ার ছিল, তারপরে দেখলাম এই টিকটক বাজে প্ল্যাটফর্ম, এখান থেকে সরে এসেছি, এখন ইউটিউবে চলে আসছি নাকি? এখন ইউটিউবে আসছি, ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও দিই। আমি চাই না আমাকে সবাই চিনুক, এই জন্য ওই শোল মাছের পোনা ধরতে পারবো তো? আমি দেখ কালবাটার কাছে একটা দেখেছি, নিউজ দিতাম নি। কালবাটার কাছে দেখেছি একটা। কাকা কালবারটা আছে না, ওইখানে একটা শোল মাছের বাসি আছে না? এনো তো উনি দেন কালবারটা চিনেননি? এই যে ব্রিজটা পরে একটা কালবাট আছে না, ওইটার তলার মধ্যে একটা শৈলের বাসি আছে, ধরে নেই অনেকেও, চেক দিতে পারেন গিয়া। আমরা দেখেছি অনেকক্ষণ বই আসছিলাম এনো। আরে এনো বুটমুটি খা নাইকল স্টাত বইয়া।
এনে রেস্ট দাও মাছ ফালানো জায়গা নেই এনে রেস্টে যাই ভাই ভাই খানা খাই বরিশে ওটা হালাই দেখি আমি নিতাম না আরে বলে তো তুমি তো লাগাইছো ভাই মানে আমি কইলাম তুমি ব্যাস লাগাইবা তুমি আমার একটা কথাও শোনো নাই এই যে কাতল কাতল রুহিন বরিশিবে উনি জট লাগাই দিছে এই জট মনে হয় না খুলে যাবে ইনশাল্লাহ খুলে যাবে যেহেতু কাতল ধরে অভ্যস্ত জট খুলে ফেলতে পারবে বঙ্গোপসাগর ওমান সাগর আরব সাগরে ওনার বিচরণ আটলান্টিকে উনি খুব কম সময়ে যান আটলান্টিকে যাওয়া পরে ভাইয়া তোমার আমি তো ভাই কাল বছর আর কোনো জায়গায় যাইনি এই বড় বড় মানুষের পরিচয় বড় মানুষ তার নিজের কোনো কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বড় মনের মানুষ উনি উনি আসলে বড় মনের মানুষ ওনার দুই তিনটা ক্রুজ আছে যেগুলোতে মাঝে মধ্যে আমরা ঘুঙুর নদী গুমতি নদী সাবমেরিন আগামত সামনের বছর মনে উনি ক্রয় করবে একটা মিন ক্লাসের সাবমেরিন 5 তলা বিশিষ্ট আমার খুব এডির লুক আর ডিবির লুক টেক ফজি দিয়া সাবমেরিন ক্রয় করব এদিকে আনা আনা বইয়া খাই এরে ভাই একের জায়গা রে এ চানাচুর মুড়ি খাইতাম না চলো আইও বড় কোন বইবা হানো বইবা এটা তো রাস্তা থেকে এই জায়গাটা দেয় আয়ো এটা আগে রাহাই না আয়ো এনে দিয়ে হাত দুমু এটা তো দিছি এটা এনে রাখতে পারবো না এনে লই আয়ো সব রুনবে এনো এনো ভালো পানি আছে এনো আয়ো এনো আয়ো তুমি এনা এদিকে আয়ো না রে ভাই কথাটা শোনো কথাটা তো শুনবে এদিকে আয়ো আয়ো হিরো আলমকে আমার কথাটা তো শুনবে আমার ধর আমার মোবাইলটা ধর আমি হাত দিয়ে তোমার দেখাচ্ছি তুমি তো সমুদ্রে বিচরণ করে অভ্যস্ত আমার মোবাইল ধরো আমি হাত দিয়ে তোমাকে দেখাই শাপলা ফুটছে নাকি শাপলা এই যে শাপলা বল ধরে পারিস না এলো লাগো এনো আর আছে বি এনো আছে এখানে কি সুন্দর বসে মানে নাও শাপলা নাও যাও তুমি আত্মক দাও আমার আত্মক ভিডিও করে দিত না ভিডিও করা লাগবে হ্যাঁ আত্মক ভিডিও করতাম না সাবির করে আয় আমি এনে কইছিলাম একদিন পার্টি করতাম বলা হয় না মনে নাই
আয় চল। হ্যাঁ আছি। বান্দরবান যাবো, বান্দরবান আমরা তাবু ইয়া নেমু, ভাড়া নেমু, 3 দিন থাকবো, 3 দিনের রেশন নিয়ে নেমু সাথে করে। রাখ কি কও? চল এদিকে রাখ, তুমি কোনটা কও? আমি এটাই কই। এখন তো আছে খাগড়াছড়ি না? এখন তো আছে খাগড়াছড়ি, এই খাগড়াছড়ি কয়দিন স্টে করা হয়? মোটামুটি খাবারের পরিমাণ খুব বেশি, সামনে যা দেখেন সবই খাবার, সবই খাবার। ছোট ছোট হাঙর, ছোট ছোট জলস্থি, এসব মাঝে মধ্যে এ আমি কি আকামটা কইরা দিতাম নি? আমার কথা বুঝতে পারছো তোমরা? আমার আকামটা খুব ভালো চাপছে। আমাদের নৌকা নৌকা ভ্রমণের আকামটা হ্যাঁ, আমার খুব ভালো চাপছে। সামনে এসে অনেক কথা বলতে আরে খাইছি, ইসা মাছ দিয়ে রান্ধে। আরে আমরা বহুত রাঁধছে, তুই ছোট আছিস অথবা খাস না আর কি। আম্মু অনেক রাঁধতো। আম্মু কি দে সবাই তো রাঁধছে, ব্যস্ত না আমরা। হ্যাঁ, তুমি সামান বাড়ি করো না, এটা ভিডিও করে শেষ। আমাদের খাবার কোথায় পরিষ্কার এই- জায়গা আছে? এই যে এই জায়গাতে বসবি, এই যে। না হেটা থেটা থেটা কথা মানে ঢুকছো পাঞ্জাবি বিষাক্ত পানি। এই চাবি আল্লাহ, সাকিনের বাসার চাবি। ব্যাগটা তো ময়লা করো না, মোবাইলটা কার এটা? শাকিলেন। মোবাইল লইছি। এটা আমি বানাই দিছি। লাগলো না আরে আরো মুড়ি নাও, মুড়ি লয় না। বাজে কয়টা? তুমি ওটা